বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রানুজ্জাত তন্ময়, সবাইকে তন্ময় ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। বেশ কিছুদিন যাবত দেখাচ্ছিলাম যে আমাদের ফার্ম একটু মানে গরুর জায়গার সংখ্যা একটু বাড়ানো হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এদিকে কাজ প্রায় শেষ। এই যে এখান থেকে আবার জয়েন্ট দেওয়ার যে এ পর্যন্ত করা হয়েছে। এই ভাষাটা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু এটা এখনও ফিনিশিং দেয় নাই। আর যদি আপনাদের দেখাই তাহলে পরে দেখতে পাচ্ছেন যে আমাদের বাছুরের জন্য নতুন ঘর করা হয়েছে, এটা এখনও ফুল কমপ্লিট করা হয় নাই। বাছুর এতদিনে যে এই জায়গায় ছিল বাছুর, এখন আপনার এই দিকেও আবার কাজ চলবে, এই জন্য আপাতত এখানে বাছুরগুলো রেখে দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে এখনও বেড়া টেরা এখনও তেমন ঠিকঠাকভাবে দেওয়া হয় নাই, এখন আপাতত অস্থায়ীভাবে আছে। যখন আপনার ওই পাশের কাজটা ঠিকঠাক হয়ে যাবে তখন আমাদের যে ঘরামি টরামি দিয়ে তখন আমরা একদম ঠিকঠাকভাবে আপনার বাছুরের ঘরটা ঠিকঠাকভাবে করে নেবো। আর আমাদের একটা নিজেদের অভিজ্ঞতা থেকে একটা আইডিয়া শেয়ার করে আপনাদের আজকে, সেটা হলো এই দেখতে পাচ্ছেন যে আমাদের চারি কিন্তু এক ঢালা চারি। এই চারির আপনার কিছু সমস্যা হয়, বা যদি খোপ চারিও হয় তাও কিছু সমস্যা হয়। যেমন ওই যে পানিটা খাওয়ার পর যে পানিটা বেঁচে যায় সে পানিটা ফেলার একটা সমস্যা থাকে, তারপরে পরিষ্কার করার একটা সমস্যা থাকে। সেজন্য এটা আমাদের নিজেদের অভিজ্ঞতা, আমাদের অনেক দিনের অভিজ্ঞতা থেকে আমরা এই জিনিসটা করেছি। দেখতে পাচ্ছেন এই যে, আর যেখানে ঢাকনা আছে এই যে ঢাকনা দিয়ে আমরা আটকে দিই। আর মনে করেন যে খাওয়াটাও শেষ হয়ে গেল, তখন আমাদের যে সাবমার্সিবল স্পিডের পাইপ আছে, পানির অনেক স্পিড হয়, ওইটা আপনার এইখান থেকে এইভাবে ধরে একবারে দিলে পরে ওমেন দিয়ে পানি বের হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন যে আমাদের ম্যাট পেরে দেওয়া আছে বাছুরগুলোর জন্য। এই ঘরের বাছুরগুলো আমাদের একদমই নতুন নতুন বাচ্চা, আপনারা জেনে থাকবেন। এই বাচ্চাগুলোর ভিডিও আমার আমার চ্যানেলেতে দেওয়া আছে। বাছুর আর এই জায়গায় অনেক ঠান্ডা, এই যে গাছের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে কেমন বাতাস হচ্ছে। আর গত কিছুদিনের তুলনায় আজকের দিনটা একটু তাপমাত্রা কম তুলনামূলক। আর যে আমাদের বোনরা বাচ্চা, সাধারণত এই বাচ্চাগুলোকে আমি বোনরা বাচ্চা বলেই থাকি, কারণ এর কালারটা কেমন বোনরা। এই বাচ্চাগুলোকে আমরা বোনরা কালার বলে থাকি। এগুলো জার্সি, ওই আপনার মিলফিটার জার্সির, কিন্তু আমি নিজে এটাকে বোনরা বাচ্চা বলে থাকি। খুবই সুন্দর লাগে এটা আমার কাছে। আচ্ছা, আমি আপনাদের দেখাই যে আমাদের এই বাচ্চাগুলো আসলে ভবিষ্যতে কেমন কালার হয়ে যায় সাধারণত। যে দিক করেও কাজ টাজ প্রায় শেষ, এখানেও হয়তো আপনার কিছুদিনের মধ্যে গরুগুলো উঠানো যাবে। আর আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো বোনরা কালার। আসলে ভবিষ্যতে গিয়ে সেই কালারটা কেমন হয়ে যায়, মানে কেমন সুন্দর দেখা যায়। আমার সাথে থাকুন। আমাদের একটা গরু আছে যেটা হলো মানে বোনরা কালারের। এদিকে খামারের পুরোদমে কাজ চলছে। জোয়েল, আজকে তাপমাত্রা কম নাকি? বৃষ্টি আসবে মনে হয়। এই যে এটা যেটা ধরছে সেটা কিন্তু কালো কালার মধ্যে হচ্ছে লালটে কালার। আর আমাদের রেড ফ্রিজিয়ান। জোয়েল, কলেজের বাচ্চা কবে হবে? দেখতে পাচ্ছেন যে আমাদের এই গাভীটার বাচ্চা হবে। গাভীটার এই যে উলান টুলান মাশাআল্লাহ অনেক ভালো হয়ে গেছে, অল্প কিছুদিনের মধ্যে হয়ে যাবে আমরা আশা করছি। আর এর উলান অনেক বড় হবে আরও। আমাদের এই গরুটা অনেকদিন যাবত আপনার মানে দুধ না দিয়েছিল, এই জন্য আশা করছি যে বাচ্চার সাইজ অনেক বড় হবে। কারণ পেটে যদি আপনার বাচ্চা যদি মানে সময় পায়, মানে দুধ দোহানো বন্ধ হয়ে যায়, তাহলে বাচ্চার অনেক হৃষ্টপুষ্ট অনেক ভালো হয়। আর যদি আপনার দুধ দহনের পরপরই মানে দহন চলতেছে, সকালেও চলছে বিকালেও চলছে, রাতে যদি বাচ্চা হয়, তাহলে পর্বে দেখা যায় যে আপনার বাচ্চার সাইজ ছোটো বা এই সেই একটু হয়ে যায়।
চলুন এখন আমরা আমাদের গরুগুলো সাধারণত কী ঘাস খেয়ে মানে কী আওয়ার খাওয়াচ্ছি সেই বিষয়টা দেখাই। ও আর একটা বিষয়, আমার এক ভাই আমাকে প্রশ্ন করছে যে ছাল কি, বিষয়টা আমার কাছে একটু আশ্চর্য লেগেছে। আসলে ভাই ছালটা হইলো আপনার আমরা যেটাকে আপনার গমের মানে গমের ভুসি বলে থাকি, সেটা গমের যে ভুসি আর কি, ওইটাকে ছাল বলা হয়। আর এখন যে আপনার আওর খেতে দেওয়া হচ্ছে, এই আওরগুলো হলো ওই যে নতুন, দেখেন এগুলো কিন্তু যে হলুদ কালারের না, এগুলো সবুজ সবুজ, মানে নতুন ধান কাটা হয়েছে ওইটার। এই যে এখন এগুলো প্রচুর পাওয়া যাচ্ছে আমাদের এদিকে, আর কিছুদিন পরে এগুলো আর পাওয়া যাবে না, কারণ এগুলো যখন আবার লাল লাল দাম আর অনেক একটু দাম বেশিতে বিক্রি করা হবে। আর আমাদের প্রতিদিনই আপনার এই আওরের সঙ্গে আমাদের মানে ঘাস মেশানো হয়। আজকে ঘাসটা মেশানো হয় নাই, আজকে সরাসরি, যেহেতু আওরও কাঁচা এই জন্য আজকে আর কি ঘাস মেশানো হয় নাই। আমরা সবসময় নজর রাখি যেন গরু যেন সবুজ জিনিস খেতে পারে। যখন আমরা মানে এই আপনার পিওর মানে খ্যাটটা খাওয়াই, ওটা তো একদম কোনো রস থাকে না, তখন আমরা ওর সঙ্গে ঘাস মিশিয়ে দিই। এখানে কোন দিন চল, এখানে বাচ্চা কোন দিন হবে জানিলে? হ্যাঁ ওই যে এটি না, এও তো সে পালান টালান ছাড়ি দিয়েছে, এও তো পালান ছাড়ি দিয়েছে কিরা। আর ওই মুড়িটা ওই মুড়িটা পালান কিন্তু মেলা বড় হবে তো, এদের পালান বেশি বড় হবে না, এদের উলান হবে হচ্ছে তোমার এই বাচ্চা হওয়ার পরে, কারণ দুধ মানে চলতেছিল তো, দুধ বন্ধ করে 3 দিন, বাচ্চা হবে 2-1 দিনের ভিতরে, কোনো কথা। হোক বেশি থাকুক, যাই হোক হোক বেশি থাকুক। আর একটা দেখে আর একটার বাচ্চা হবে, আমাদের মধ্যে 3-4টা গরুর মানে একদম পাশাপাশি বাচ্চা হওয়ার দিকে। এই যে আর একটা নতুন বকনা, অনেক সুন্দর, আমার একটা পছন্দের গরু। এই যে এই উলান পুরানটা দেখেন, এটা হবে, এটা প্রথম বাচ্চা এবার দিবে। তারপর আপনার এই যে এইটারও হবে, এই যে একটু একটু ছাড়ছে। তারপরে এটার কথা তো বললামই, বাহ বাহ বাহ, এই যে এটারও হবে, এই একটা চলুন আমার সাথে থাকুন, আমি আপনাদের একটা বিষয় দেখাই। আমার এই যে দেখতে পাচ্ছেন আমার ফার্ম, আর ওই যে এখানে মেহগুনি গাছের একটা দৃশ্য আপনাদের দেখাই, আমার সাথেই থাকুন। এই পালানোর অবস্থা, হ্যাঁ এই তো দুধ তো মেলা হয় নাকি? 3 দিন আগেও সকাল বিকাল মিলে কটুক পাইছ? ওরে বাপরে বাপ, জোর লেডি বর্তমান দুধ কেরম হচ্ছে? হ্যাঁ, আর সকালে? ও সুন্দর। আর এই যে আমাদের পাহারাদার আছে এখানে, আমাদের খুবই ভদ্র পাহারাদার। কালকে রাত্রে যত সম্ভব শিয়াল টিয়াল আসছিল, কালকে সারা রাত চিল্লাইছে। আমাদের হজ চাচা, আপনারা আমার সঙ্গে থাকুন, আমি একটু আপনাদের একটা জিনিসের বাচ্চা দেখাতে যাচ্ছি। আমি একটু ক্যামেরাটা একটু ঠিক করে নিচ্ছি, আমি খুবই দুঃখিত ক্যামেরা নড়াচড়া করার জন্য, কারণ আসলে অত ভালোই আমি কোনো এডিটই করতে পারি না। আমি সরাসরি আপনার মানে যে ভিডিওটা করি 8-10 মিনিটে, সেই ভিডিওটা আমি আপলোড দিই, তা বাদে আমি কোনো এডিট টেডিট পারি না আর কি।
আসুন, এটা খুবই একটা আমার কাছে ভালো লাগার একটা বিষয় দেখায় আপনাদের। দেখা মনে হয় যায় না। দেখা যায় কি দেখতে পেয়েছেন? আমি তো নিজে দেখতে পাই নাই। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।